সোজা কথায় কেমোথেরাপির ওষুধের এত দাম তার কারণ ওষুধ কোম্পানিগুলো বেশি মুনাফা চায় বলে। আর এই মুনাফা চাওয়াকে যুক্তিযুক্ত করবার জন্য ওষুধ কোম্পানিগুলো ওষুধ গবেষণার কথা বলে। একে তো ক্যান্সার রোগীর সংখ্যা কম, ক্যান্সার রোগী তো আর এই মুড়ি মুরগির মতো যে জ্বর সর্দি কাশি হয় এমন রোগী হয় না। হাজারে একজন বা 10,000-এ একজনের ক্যান্সার ধরা পড়ে। এবং আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে জেনেছেন যে কখন ক্যান্সার রোগীদের শল্য চিকিৎসা বা সার্জারি করতে হবে, কখন রেডিওথেরাপি করতে হবে, কখন কেমোথেরাপি করতে হবে, এই সমস্ত বিষয়গুলো। কেমোথেরাপির জন্য যে ওষুধটা তৈরি হলো সেটাকে বাজারে আনবার জন্য এবং তার পরিকাঠামোর খরচও লাভের সাথে সম্পর্কিত। ডাক্তারদের দিয়ে ওষুধটা লেখাতে হবে, তার খরচও সেই লাভের অঙ্কের সাথে ধরা থাকে। সর্বশেষে মানুষের জীবন মৃত্যুর লড়াইয়ের সংকটজনক মুহূর্তকে কাজে লাগানো। ভাবখানা এমন যে মরার আগে না হয় একটু বেশি দামের ওষুধই ব্যবহার করা হলো। কিছু একটা করতে হবে তো, কিছু একটা বলতে হবে তো, না হলে তো মানুষটা চোখের সামনে মারা যাবে। ভালো মন্দ দিক, জনসাধারণের জ্ঞানের সীমাবদ্ধতা, ক্যান্সার রোগের সামনে মানুষের অসহায়তা, কেমোথেরাপির তথাকথিত জটিলতা ইত্যাদির সুযোগ নিয়ে মুনাফার লোভ এক শ্রেণীর ডাক্তারদের দুর্নীতিগ্রস্ত করে তুলেছে। অনেক সময় কেমোথেরাপিকে মহৌষধি হিসেবে হাজির করা হয় বা তুলে ধরা হয়। ভাবখানা এমন যে কেমোথেরাপি দিলেই তার ক্যান্সারটি ভালো হয়ে যাবে বা রোগীটি সেরে যাবে। কখনো কখনো মৃত্যু পথযাত্রী ক্যান্সার রোগীকে বাধ্য করা হয় কেমোথেরাপি নেবার জন্য। এমন ঘটনার কথাও শোনা যায় যে লোক দেখানি একটা স্যালাইনের বোতল টাঙিয়ে তাতে অল্প স্বল্প কেমোথেরাপির ওষুধ দিয়ে রোগীদের কানাকড়ি হাতিয়ে নেওয়া হয় এবং বিভ্রান্তি সৃষ্টি করে সরকারি হাসপাতালের রোগীদের নার্সিং হোমে নিয়ে গিয়ে কেমোথেরাপি দিয়ে বেশি পয়সা আদায় করা হয়। এসব দেখে, এসব শুনে সত্যি মনটা বড় ব্যথা হয়, ব্যথিত হয়, খুব কষ্ট হয়। কষ্ট হয় সেই সমস্ত প্রান্তিক মানুষগুলোর জন্য, সেই সমস্ত দরিদ্র মানুষগুলোর জন্য যারা তাদের ভিটে মাটি জমি জায়গা সমস্ত এই রোগটাকে ভালো করার জন্য ব্যয় করেছেন, খরচ করেছেন, তারা সর্বশান্ত হয়েছেন, তাদেরকেও ছাড়া হয়নি।